মিজানুর রহমান আজহারির মাথা কাটিয়ে যদি কেউ দিতে পারে তারে আমি 10 লাখ টাকা দেব। মিজানুর রহমান আজহারির মাথা কাটিয়ে যদি কেউ দিতে পারে তারে আমি 10 লাখ টাকা দেব। পৃথিবীতে মুসলমান কম না বেশি? কম না কিন্তু, আরে কম তো হচ্ছে আক্ষরিক অর্থে। 200 কোটির উপরে মুসলমান বর্তমান বিশ্বে আছে, কথা বলেন ঠিক কিনা? 57টার উপরে মুসলমানের দেশ আছে পৃথিবীর বুকে, তারপরে মুসলমান কেন মার খাচ্ছে? মার খাচ্ছে কেন? আল্লাহ নবী যে কয়েকটা কারণ বলেছেন, একটু দেখেন তো আপনাদের উল্লাপাড়ায় এই কারণগুলো আছে কিনা, খেয়াল করেন। কেন মুসলমানরা মার খাচ্ছে? মুসলমানের টাকা আছে, অস্ত্র আছে, মুসলমানের বোমা আছে, অনেক দেশের পারমাণবিক বোমাও আছে, মুসলমানের অর্থবিত্ত আছে, তারপরে মার খাচ্ছে কেন? কেন আল্লাহর জমিনে দিন কায়েম হচ্ছে না? তাকান, এ বাংলার জমিনে পরশুদিন এক বদমাশ, আল্লাহ ওরা হেদায়েত দান করুক, ওয়াজের মধ্যে সুন্নি গ্রুপ আর কি, ওই যে জিলাপি গ্রুপ সিন্নিখোর, ওয়াজের মধ্যে বলছে মিজানুর রহমান আজহারির মাথা কাটিয়ে যদি কেউ দিতে পারে তারে আমি 10 লাখ টাকা দেব। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন, এই বাংলাদেশে থেকে যারা এমন কথা বলে, মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একটা ব্র্যান্ড। আল্লামা সাইদির পরে উনার মাহফিলে যত মানুষ হয় পৃথিবীর বুকে আর কোনো মাহফিলে হয় কিনা নজির নাই, কথা বলেন। ঘুম হারাম হয়ে গেছে, জাগরণ হচ্ছে, ইসলামের এনেসার জন্য অপেক্ষমান আমরা। আর এই বদমাইশগুলো মিজান আজহারির কল্লার ঘোষণা দিয়েছে। আমরাও বলতে চাই, মিডিয়া আছে এখানে, হয়তো বা 2-1টা, অবিলম্বে জালেমকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে প্রয়োজনে ফাঁসিতে ঝুলাইতে হবে, নাহলে তাওহীদি জনতা ওর বিচার করে দিবে। ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর। তাহলে আমরা দেখেন কেন মার খাচ্ছে মুসলমান। প্রথমে 5টা কারণ আল্লাহ নবী বলেছে, তারপর আরেকটা হাদিসে 5টা কারণ বলেছে। 1 নাম্বার, ইদা যহরাত তালাবুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার। 5টা কাজ যখন উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ সে উম্মতকে আযাব দেবে, ধ্বংস করবে, গজব দেবে। 1 নাম্বার, যখন অভিশাপের মাত্রা মুসলমান বাড়ায় দেবে। বাপ সন্তানকে অভিশাপ দেয়, এখন মা সন্তানকে অভিশাপ দেয়, সন্তান মাকে অভিশাপ দেয়, বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা। অনেক সময় বাপ মারা যায়, সন্তান বাপের জানাজায় পর্যন্ত যাইতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? 2 নাম্বার, আল্লাহ নবী বললেন, ওয়ালাবিসুল হারির। পর্দাহীনতা বেড়ে যাবে, চিকন চাকন পোশাক পরিধানের মাত্রা বেড়ে যাবে। আজকে যারা মোটা পোশাক পরে আইছেন, পর্দার লাগে না, ঠান্ডার লাগে, কথা কন ঠিক কিনা? মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? মা বোনেরাও আসছে? তাকান, নবীজি কি বলছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস থেকে বলতেছে। নিসাউন হারিয়াত, কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে যারা উপরে পোশাক পরবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা, ঠিক কিনা? মহিলারা খোপাটা করবে উটের পিঠের মতো, উটের পিঠের মতো। উটের পিঠ সোজা না বাঁকা? একটু উঁচু হয়ে থাকে না? খোপা লাগাবে এভাবে। আপনি আপনার বাড়ির ভিতরে খোপা পড়তে পারেন, কোনো সমস্যা নাই, খোপা করেন, হাজব্যান্ডের সামনে করতে পারেন। কিছু মহিলা আছে খোপা করে ভাই ডিজাইন করে চুলদারের সাইডা ঢাঙায় 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 হাঁটে হাঁটে যায়, কথা বলেন ঠিক না? কোনো মা বোন, কোনো ঘরের বউকে, কোনো মাকে, কোনো বোনকে এইভাবে চলতে নিষেধ করবেন, ইনশাল্লাহ বলেন। আর নবীজি বলছেন কি, চিকন চাকন পোশাক পুরুষরাও পরা শুরু করবে। আজকে আপনাদের এলাকায় তাকান, কিছু যুবক দেখবেন, মডার্ন যুবক, বাপের থেকে 3000 টাকা নিয়ে মার্কেটে যায়, এমন কিছু জিন্সের প্যান্ট কিনে যেগুলো যেন কুত্তায় কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে, কথা বলেন ঠিক না? তো নবীজির হাদিস মিলতেছে কেমনে? আল্লাহ নবী কেমনে জানছে? সিরাজগঞ্জের খবর এতদিন আগে? সিরাজগঞ্জ না, গোটা পৃথিবীরই একই চিত্র। এখন মানুষের রুচিটা এমন হয়ে গেছে, যত ছেঁড়া তত ফ্যাশন, যত রং চটা তত ফ্যাশন। এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে? বউকে পর্দা করাবেন। আরে ছেলেরা, তোমাদেরকে বলি, তোমাদেরকে বিশেষ করে, এটা মুরব্বীদের কথা না, যাদের সামর্থ্য আছে দ্রুত বিয়ে করে ফেলাও, কথা কয় না, ঠিক না বে ঠিক? বিয়ে যত সহজ হবে, জেনা ব্যভিচার তত দ্রুত বন্ধ হবে, ঠিক না? আমাদের সমাজের মানুষগুলো এখন বিয়ে শাদী দেরি করতেছে, বাপের কাছে আহা আগে নিজের পায়ে দাঁড়া, কে আপনার পায়ে দাঁড়ায় রয়েছে, কথা কন না কেন?
নামাজ পড়া যে আল্লাহ তাআলা ফরজ করেছে, জেনা থেকে বেঁচে থাকা ফরজ করেছেন কে? আছে কোথায়? কোরআনে। জোরে বলেন কোথায়? তাকান, গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? 56,000 তালাকের আবেদন পড়েছে। 81% তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় বেশি মেয়েরা। কথা বলেন ঠিক না? আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষার ভারটা ঠিক মতো নিতে পারতেছে না। তাকান, শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষার ভারটা ঠিক মতো নিতে পারছে না। এই তুমি এদিকে এসে বসো, ওখানেই দাঁড়াইতে হবে কেন? এখানে এসে বসো, এখানে বসো। ঠিক আছে, ওখান থেকে দাও, ওখানে দাও, এখানে দাঁড়াও। দাঁড়ান, তাকান, কথা বলেন না। শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষার ভারটা গ্রহণ করতে পারতেছে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, অনেকেই কিন্তু এটা আছে। পারিবারিক জীবন বা বৈবাহিক সম্পর্কটা হবে ভালোবাসা, হৃদ্যতার, মায়া। সব কিছুর একটা বয়স আছে ভাই, খেয়াল করেন। আগকার যুগের মানুষ নিজের নামটা ঠিক মতো লিখতে পারতো না, কিন্তু আমানতদারিতা এই বর্তমান জামানার শিক্ষিতদের চাইতে অনেক বেশি ছিল। ঠিক কিনা বলেন? আগে মানুষ কিন্তু এত চুরি চামারে বুঝতো না। বাপ টিপ সই দিয়া জমি দলিল নিছে। আর এখন দেখবেন শিক্ষিতের হার বাড়ছে, চোরের সংখ্যাও বাড়ছে। কথা কয় না? আগে আপনার বাপকে দেখবেন আপনার মাকে ধমক মেরেছে, মা যা ঘরের মধ্যে চুপ করে বসে থাকছে অনেকক্ষণ, যে জামালের বাপের মাথা গরম হয়ে গেছে, এখন বাইরে হওয়া যাবে না। আর এখন ধমক মাইরা দেখেন, আপনি মারার আগে আপনারে 3টা দিবে ধমক। থাপ্পড় যদি আপনি দেন, আর আপনারে 2 ঘুষি মারবে, থানায় যে আবার বলবে যৌতুকের লাগে মারছে। কথা বলেন ঠিক? অনেকে বউয়ের হাতে মার খায়, এখানে স্বীকার করে না, কথা কয় না। যে স্ত্রী স্বামীকে মারে ওই স্ত্রী হচ্ছে সতী স্ত্রী না, ভালো স্ত্রী না, ওই স্ত্রী হচ্ছে জাহান্নামী স্ত্রী। ঠিক কেনা? তাকান, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে গ্লাসে পানি পান করতেছেন। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকছে। আয়েশা, কি খাচ্ছ গ্লাসে? ইয়া রাসূলুল্লাহ, পানি, আমার জন্য একটু রাখো। নবীজি ঘরের মধ্যে গেলেন, কতক্ষণ পরে বের হয়েছেন। বের হওয়ার পরে বলছে, আয়েশা গ্লাসটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই যে গ্লাস। কই মুখটা কোন জায়গায় লাগাইছো? ওই জায়গায় নবীজি মুখটা লাগায় পানি পান করছে। সুবহানাল্লাহ। আর আমাদের জামাইরা জোহরের নামাজ পড়ে এসে বলে, এই জরিনার মা ভাত দে। কথা কন না কেন? জরিনার মা খায় জোহরের পর, এই জরিনার বাপ খায় জোহরের পর, আর জরিনার মা খায় আসরের আগে। কথা কন ঠিক না? আজকে থেকে বলবো, বিবাহিত যারা একসাথে ভাত খাওয়ার চেষ্টা করবেন। ভাত একসাথে খাইলে ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কিছু স্বামী আছে বাড়িতে ঢোকার পরে দারোগার মতো আচরণ করে। কি হনুরে একটা ভাবসাব, স্ত্রীকে বেল দিতে চায় না। না, স্ত্রীর সাথে সম্পর্ক হবে আপনার হৃদ্যতার, মহব্বতের, মধুর। আপনি বাইরে প্রেসিডেন্ট হন, কিন্তু বাড়ির মধ্যে স্রেফ আপনি একজন স্বামী। কথা কন ঠিক না? বাড়ির মধ্যে ভাব নিয়ে চলবেন না, বউয়ের সাথে হাসি মুখে কথা বলবেন। আর কিছু কুলাঙ্গার আছে, ডোন্ট মাইন্ড, একটু শক্ত করে বলে দিলাম, সারাদিন সকালে বিকালে 2বার 3বার করে বউকে পিটায়। এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। কথা কন না কেন? কেন বলতেছে এই কথাগুলো? বলার একটা উদ্দেশ্য আছে। শুনেন, আপনারা তো খালি বিশ্ব নিয়ে ভাবেন, খালি বাংলাদেশ নিয়ে ভাবেন, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে ভাবেন, কারা ক্ষমতা আসবে এগুলো নিয়ে গবেষণা করেন। এত গবেষণার দরকার নাই। আপনি যেটা করবেন, আপনাকে বলি, আগে নিজের পরিবারটাকে ঠিক করেন। নিজের পরিবার ঠিক হলে উল্লাপাড়া এমনি ঠিক হয়ে যাবে। উল্লাপাড়া ঠিক হলে সিরাজগঞ্জ এমনি ঠিক। সিরাজগঞ্জ ঠিক হলে ঢাকা সিটিও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কেনা? সুতরাং পরিবর্তনটা শুরু করতে হবে নিজের এলাকা থেকে। ইনশাআল্লাহ।